কেমন ছিল সিনেমা? আমরা বিভিন্ন হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চার একটু হাম ধরা পড়ছে। সন্তানের জ্বর, ঠান্ডা ও শরীরের র্যাশ ওঠা নিয়ে কয়েকদিন ধরেই ঘুরছিলেন বেশ কয়েকটি হাসপাতালে। সবশেষ রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শনাক্ত হয় হাম। তাতেই কান্নায় ভেঙে পড়েছেন উদ্বিগ্ন এই অভিভাবক। হামের টিকা না দেওয়ার কারণে না জানি দেশে কত মায়ের সন্তান মৃত্যুবরণ করতেছে। এদিকে দেখেন বর্তমান সরকার তারেক রহমান তার নিজের সন্তানকে নিয়ে হল থেকে ছবি দেখে বের হইতাছে। দেশে এত বাচ্চা হামের টিকা না দেওয়ার কারণে মারা যাইতাছে, এতে সরকারের কোনো মাথা ব্যথা নাই, আর থাকবেই বা কী করে। আসলে ক্ষমতায় আসার আগে অনেক কিছুই বলে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে বোঝা যায় যে প্রকৃতভাবে কে কাজ করে, তাহলেই তো মানুষ চেনা যায়। এমন একটা দেশ আপনারা যুদ্ধ করে স্বাধীন করছেন না পাওয়ার জন্য। ছাত্র হত্যা, পুলিশ হত্যা, সাধারণ জনগণ হত্যা, দেশে তেল নাই, জ্বালানি নাই, বাচ্চাদের হামের টিকা না দেওয়ার কারণে আজকে হাজারো বাচ্চা মারা যাইতেছে। আপনারা যারা দেশ স্বাধীন করছেন, যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করেন, আপনারা এমন একটা দেশ পাওয়ার জন্য এগুলো করছেন না। এমন একটা দেশ আপনারা আসলে চাইছিলেন, যার কারণে আপনারা এত কিছু করে আজকে দেশটা স্বাধীন করছেন। আসলে ভালোই করছেন আপনারা। স্বৈরাচার শেখ হাসিনার পতন নইলে বোঝা যাইতো না যে আসলে সে কার প্রয়োজনে কাজ করে, দেশে ক্ষমতায় থাকে নিজের প্রয়োজনে না জনগণের প্রয়োজনে না দেশের প্রয়োজনে। ভালোই করছেন। আসলে আপনারা যারা জুলাই যোদ্ধা, যারা দেশটাকে স্বাধীন করছেন না, আপনারা এগুলোই ডিজার্ভ করেন। এমন একটা দিনের জন্যই আপনারা আজকে দেশটারে এইখানে নিয়ে আসেন। হাজারো মায়ের বুক খালি হয়েছে, হাজারো জনগণ রাস্তায় মারা গেছে, হাজারো পুলিশ নিহত হয়েছে। কি বলবো, কথা বলার ভাষা নাই, শক্তি পাই না কথা বলার, সত্যি।